আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। রুমা সিয়ামি কুকিংয়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদে সাধারণত আমরা রিচ ফুড রান্না করে থাকি। পোলাও, মাংস, রোস্ট, রেজালা, কোরমা এই টাইপের। তবে আজ আমি আপনাদের সাথে এমন একটি মশলার রেসিপি শেয়ার করব যাকে আপনারা একের ভিতরে ৩ বলতে পারেন। অর্থাৎ একই মসলা দিয়ে আপনারা রোস্ট, রেজালা, কোরমা রান্না করতে পারবেন। এই রান্নাগুলোর জন্য ভিন্ন ভিন্ন মসলার কোনো প্রয়োজন নেই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এর জন্য নিয়ে নিচ্ছি ১ চা চামচ সবুজ এলাচ, ১ চা চামচ শাহি জিরা, ১ চা চামচ পোস্তদানা, একে হোয়াইট পপি সিডসও বলা হয়, ১ চা চামচ সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচও নিতে পারেন, ১ ইঞ্চি পরিমাণ ৩ টুকরো দারচিনি, ২টি কালো এলাচ অথবা একে বড় এলাচও বলা হয়। আরও নিয়ে নিচ্ছি একটি বড় জয়ফলের ৪ ভাগের ১ ভাগ, কারণ জয়ফলের ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়। ১ টুকরো জয়ত্রী, একটি স্টার অ্যানিস অথবা একে তারা মশলাও বলা হয়, আর এর ফ্লেভারও অনেক বেশি স্ট্রং হয়। আর ১০টি কাজু বাদাম, আপনারা আপনাদের হাতের কাছে যে বাদামই থাকুক না কেন ব্যবহার করতে পারেন। কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম অথবা যে কোনো ২-৩টি বাদামও একসাথে মিক্সড করে দিতে পারেন। এই ছিল আমাদের সব মশলা। তবে যদি হাতের কাছে পোস্তদানা না থাকে সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করতে পারেন। তাহলে চলুন আরেকবার দেখে নেওয়া যাক এখানে কি কি মশলা আছে। এলাচ, শাহি জিরা, পোস্তদানা, দারচিনি, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, সাদা গোলমরিচ এবং কাজু বাদাম। এখন আপনারা চাইলে এই সব মশলা রোদে দিয়ে একটু মচমচে করে নিতে পারেন, তবে মোটেও চুলায় ফ্রাই প্যানে তেলে নিতে যাবেন না। এতে করে মশলার যে মৃদু ফ্লেভার এটি নষ্ট হয়ে যাবে আর গরম মশলার মতো কড়া ফ্লেভার চলে আসবে। এখন আমি একটু গ্রাইন্ডারে নিয়ে গুঁড়া করে নিব, আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। আর মশলার গুঁড়া যত বেশি মিহি হবে মশলার স্বাদ এবং ঘ্রাণ তত বেশি সুন্দর হবে। এভাবে মশলাগুলো ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিয়ে আপনারা কোনো এয়ারটাইট বয়মে ভরে বাহিরে ১ মাসের মতো সংরক্ষণ করতে পারেন, আর ফ্রিজে নর্মাল চেম্বারে ২ থেকে ৩ মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এতে করে মশলার স্বাদ এবং ঘ্রাণ দুটোই অক্ষুণ্ণ থাকবে। তবে আমি আপনাদেরকে প্রেফার করব একসাথে খুব বেশি পরিমাণে মশলা গুঁড়া না করে অল্প অল্প করে গুঁড়া করে ব্যবহার করার জন্য। আরেকটি কথা ভিউয়ার্স, আমি এখানে যে পরিমাণ মশলা গুঁড়া করেছি এতে ৩ টেবিল চামচ পরিমাণ মশলা হয়েছে, আর ১ কেজি মুরগির মাংসের জন্য ১ টেবিল চামচ মশলার গুঁড়াই যথেষ্ট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।